21শে আগস্টের বোমা হামলার নামে কি সুন্দর সাজানো পরিকল্পনা। উনি যখন বক্তব্য পুরো শেষ করলেন তখন গ্রেনেডের হামলা শুরু হলো। যারা ওনাকে হত্যা করতে গিয়েছিল তারা চাইছিল ওরা বক্তব্যটা পুরো দিয়ে যাক নাকি। এরপরে এমন ভাবে হামলা করা হলো, ওনার আশপাশের লোক মরে গেল, ওনার কিছুই হলো না। এরকম ভাবে নাটক সাজালো আনসারুল্লাহ বাংলা টিম, নাটক সাজালো আরো অনেক কিছু। শুধু এ পর্যন্তই না, এদেশের আলেমদেরকে দেশের মানুষ ভালোবাসে। সেই ভালোবাসা যাতে না থাকে, মানুষের মনের মধ্যে আলেমদের প্রতি ঘৃণা তৈরি করার জন্য, আলেমদের চরিত্র হননের জন্য কাউকে ধর্ষক, কাউকে রাজাকার পর্যন্ত, কাউকে দুর্নীতিবাজ পর্যন্ত বানাবার চক্রান্ত করা হয়েছে। এবারে কোরআনের থেকে আমি তাদের এই চরিত্রটা দেখাচ্ছি। কোরআনের 28 নম্বর সূরা, সূরা কাসাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কাফেরদের এই চক্রান্তকে স্পষ্টভাবে তুলে ধরেছেন। কোরআন বলছে, যুগে যুগে ফিরআউনরা মুসলিমদের ধ্বংস করার জন্য যে চক্রান্তগুলো করে তা হচ্ছে এরকম, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। ফিরআউনরা প্রথমে নিজেদের ক্ষমতা কুক্ষিগত করে, একদল লোক তাদের পক্ষে দালাল তৈরি করে, যারা তাদের পক্ষে মারামারি করে, যুদ্ধ করে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। মুমিনরা যেরকম ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে, ঠিক তেমনি ভাবে ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের মুশরিক, তারাও লড়াই করে তাগুতকে প্রতিষ্ঠা করার জন্য। ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। সেই তাগুত আমাদের মাথার উপরে চেপে বসেছিল, তার পক্ষে লড়াই করেছিল ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, পুলিশ লীগ, শ্রমিক লীগ, অসংখ্য নাস্তিক মোরতাদ তার পক্ষে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। এভাবে তারা ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, এই জমিনের ক্ষমতা তারা মুষ্টিবদ্ধ করেছিল। এরপরে সেই ক্ষমতাকে স্থায়ী করার জন্য যুগে যুগে ফিরআউনরা দেশের জনগণকে বিভিন্ন ভাবে ট্যাগ লাগিয়ে বিভক্ত করে রাখে। কোরআন বলছে, ওয়াজআলা আহলাহা শিয়া। ফিরআউনরা তাদের দেশের জনগণকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করে, কাউকে রাজাকার, কাউকে জঙ্গি, কাউকে দর্শক, কাউকে স্বাধীনতার পক্ষে, কাউকে স্বাধীনতার বিপক্ষে, কাউকে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, কাউকে চেতনার বিপক্ষে, আবার কাউকে গণজাগরণের পক্ষে বিপক্ষে। এরকম হাজার রকমের চক্রান্ত করে দেশের মুসলিম উম্মাকে বিভক্ত করে রাখতে চায়। এরপরে কোরআন বলছে, ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম। এই জালিমরা যুগে যুগে যারা তাদের ক্ষমতাকে চ্যালেঞ্জ করে, আল্লাহর জমিনে যারা দ্বীনকে বুলন্দ করতে চায়, আল্লাহর দ্বীনকে যারা বিজয়ী করতে চায়, তাদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করে তাদেরকে দুর্বল করার চক্রান্ত করে। যুগে যুগে সেটাই হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাওহীদের দাওয়াত দিলেন, নমরুদের গোষ্ঠী তাকে আগুনে নিক্ষেপ করার চক্রান্ত করল। মূসা যখন ফিরআউনের বিরুদ্ধে দাঁড়ালেন, তাকে হত্যা করার চক্রান্ত করা হলো।
আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিলেন তাকে হত্যার জন্য ঘেরাও করা হলো।